প্রথম দেখায় বোবা মেয়েটিকে দেখে থমকে গিয়েছিলাম। চোখে একরকম অবুঝ প্রশ্ন, ঠোঁট দুটো একবার নড়েনি, তবুও তার চোখে যেন হাজারটা কথা। আমি হাসলাম, সে শুধু তাকিয়ে রইল। তখনও বুঝিনি এই চুপচাপ মেয়েটাই একদিন আমার পুরো পৃথিবী হয়ে যাবে। আমার পরিবার বলেছিল, বোবা মেয়েকে বিয়ে করবি, ভবিষ্যতে কে বুঝবে তোদের সম্পর্ক? এই মেয়ের তো কোনো শব্দ নেই, সংসার করবে কিভাবে? কিন্তু আমি বলতাম, যারা চোখ দিয়ে ভালোবাসতে জানে তারা শব্দে নয়, অনুভবে কথা বলে। আমি তাকে বিয়ে করেছিলাম কোনো দয়া করে না, ভালোবাসছিলাম। কারণ ওর নীরবতায় আমি আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ ঘরটা পেয়ে গেছিলাম। আমরা নীরব ভাষায় প্রেম করতাম, হাতের ইশারা, চোখের জল, ঠোঁটের কাঁপুনি আর হৃদয়ের ভাষা। ও প্রতিদিন হাতে লিখে দিত, তুমি পাশে থেকো, আমি কথা না বলতে পারলেও তোমার ভিতরে সব বলি। সে কখনো কষ্ট পেলে শুধু তাকিয়ে থাকতো। আমি বুঝে যেতাম এই চুপচাপ মেয়েটার ভেতরে ঝড় বইতেছে। এরপর বিদেশে গেলাম সংসারের জন্য, ওর চোখে স্বপ্ন দিয়ে। প্রতিদিন ভিডিও কলে ওর চোখ দেখতাম, ওর হাসি দেখে ভাবতাম আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু হঠাৎ একদিন ফোন বন্ধ, বারবার কল করেও কোনো উত্তর পাই না। অবশেষে দেশ থেকে কল পেলাম, আর যা শুনলাম তাতে বুকটাই থেমে গেল। ও নাকি আর নেই, একটা সড়ক দুর্ঘটনায় চলে গেছে। শেষ নিঃশ্বাসেও নাকি কিছু বলতে পারিনি। বলবে কেমনে? মেয়েটা তো বোবা। তাই একটা কাগজ চেয়েছিল কিছু লেখার জন্য, আর শেষ নিঃশ্বাসের আগে কিছু লিখে গিয়েছিল। তুমি এলে না, আমি অপেক্ষা করে আর পারলাম না। আমি ওর ব্যবহৃত খাতাগুলো খুলে বসি, প্রতিটি পাতায় লেখা ছিল আমার নাম। শেষ পাতায় কাপা কাপা হাতে লেখা ছিল, তুমি ছিলে আমার ভাষাহীন পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ। আমিও যেন আমার বাঁচার উদ্দেশ্য এবং লক্ষ্য দুইটাই হারিয়ে ফেলি।